হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো রেডমি 4-এর আপনারা ডেট প্রবলেম কিভাবে সলিউশন করবেন। তো কি প্রবলেম রয়েছে সেটা আগে আপনাদেরকে বলে দেবো, তারপর আপনারা সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন পুরো ইনফরমেশান এক এক করে স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে দেবো। তো আপনাদেরকে আমি সবসময় বলে থাকি এই কারণেই যে আমি সমস্ত যে কোনো কাজ আপনাদেরকে দেখাতে গেলে আমি তার আগে সমস্ত ট্রাই করি, চেক করি, তারপরে আপনাদেরকে পুরো 100% সলিউশনটা বলি। তো আজকে ফাইনালি কি প্রবলেম হচ্ছে সেটা বলে দেবো, তারপরে কিভাবে আপনারা সেই প্রবলেমটা সলভ করবেন পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো। তো মেন প্রবলেম হচ্ছে কি, আপনাদের যখন মোবাইল হয়তো চার্জে লাগাচ্ছেন, মোবাইলটা অন হচ্ছে কিন্তু ব্যাটারি লাগানোর পরে কিন্তু সেট অন হচ্ছে না বা চার্জ নিচ্ছে না। হয়তো কখনো 100% চার্জ দেখাচ্ছে বা কখনো চার্জ দেখাচ্ছে না। আর যদিও ব্যাটারি লাগানোর পরে যদিও চালু হয়ে যায়, প্রায় 1-2 সেকেন্ড 5 সেকেন্ড পরে অটোমেটিক সেকেন্ড চালু হয়ে আপনাদের মোবাইলটা স্টপ হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমটাই কীভাবে আপনারা সলভ করবেন পুরো ইনফরমেশান আজকে এই ভিডিওতে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস, আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন প্রবলেমটাকে আপনারা কীভাবে সলভ করবেন। তো চলুন আমি ব্যাক ক্যামেরা ওপেন করে দিচ্ছি, আপনারা প্রথমটা নিয়ে নিয়েছি। তো এবারে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা প্রবলেমটা সলভ করবে। তো অনেক দোকানদার কাজ করেছে কিন্তু ফাইনালি 100% সলিউশন কিন্তু আপনাদেরকে বলেনি, আর মেন আইসি তুলে আপনাদেরকে চেঞ্জ করতে বলে। কিন্তু আমি আপনাদেরকে মেন আইসি তুলতে হবে না, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা সেই প্রবলেমটা সলভ করবেন। তো এখানে কি করবেন, এখান থেকে যেহেতু আমি প্রবলেমটা সলভ করেছি সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা। তো এখানে আপনারা কোনো ছেঁড়খাড়ি করবেন না, এখানে যে কানেকশানগুলো রয়েছে এখানে ব্যাটারি কোনো ছেঁড়খাড়ি করবেন না। এটা হচ্ছে ফাইনালি ব্যাটারি দিকে প্রবলেম আর মেন আইসি দিকে প্রবলেম। কিন্তু মেন আইসি দিকে প্রবলেম হওয়ার আগেও আপনাদেরকে চেক করতে হবে যে কোথায় ফাইনালি প্রবলেমটা রয়েছে। আর এখানে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি, এইখানে যে দুটো আইসি রয়েছে এখানে দুটো ডায়োড রয়েছে কম্পোনেন্ট। তো এই সাইড থেকে যেটা প্রথমে ডায়োডটা পড়বে এটাকে রিমুভ করে দেবেন, আর তারপরেরটা রিমুভ না করলেও হবে, রিমুভ করার দরকার নেই। তো এই সাইডেটা রিমুভ করে দেবেন, আর নাহলে কোনো মাদারবোর্ডে থাকলে এটা রিমুভ করে সেই মাদারবোর্ড থেকে সেটা খুলে এখানে লাগিয়ে দেবেন, দিলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আরেকটা কী করতে হবে আপনাদেরকে, ব্যাটারি কানেকশানের যে আপনাদের এখানে দেখুন 1 2 3 4 মানে 4টা কানেকশান রয়েছে, আর মিডিলে দুটো কানেকশান রয়েছে। মিডিলের দুটো কানেকশানের মধ্যে এদিকের যে কানেকশানটা রয়েছে এই মেন কানেকশান মানে আর্থ কানেকশানটার পরের কানেকশানটা থেকে একটা কানেকশান নিয়ে, মানে এখান থেকে একটা কানেকশান নেবেন। তো এখান থেকে নেওয়ার দরকার নেই, এখান থেকে কানেকশান একটা সোল্ডার করবেন আর এই সাইডের একটা কানেকশানে সোল্ডার করে দেবেন ব্যাটারির। এই যে এখানে যে আর্থ কানেকশান রয়েছে মাইনাস কানেকশান, মাইনাসের পরের যে কানেকশানটা এখান থেকে একটা কানেকশান নিয়ে এখানে সোল্ডার করে দেবেন এখানে। তো করে দিলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে আগেও বলেছি কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন, সব কিছু ইনফরমেশান দেখালাম। আর আপনাদেরকে আমি চালু করে দেখব যে আপনাদের অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কিনা। যেহেতু আমি রিমুভ করেছি অলরেডি সেই জন্য আপনাদেরকে আমি বলছি। তো এটাকে আমি প্রথমে সোল্ডার করে নেব, তারপর আপনাদেরকে আমি চালু করে দেখাবো। আর ব্যাটারির আমি ভিতর থেকে আমি কানেকশানটা বার করে নিয়েছি তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি এটা সোল্ডার করে নেব ভালো করে। এখানে আমি সোল্ডার করে নিয়েছি, আর দুটো কানেকশানই ফাইনালি আমি বার করেছিলাম। তো দুটো কানেকশানের মধ্যে আমি একটা কানেকশান সোল্ডার করেছি আর একটা কানেকশান আমি সোল্ডার করিনি। তো এবার আমি চালু করে দেখব চালু হচ্ছে কিনা। ফাইনালি কিন্তু তো চালু হতে কিছুক্ষণ সময় লাগবে গাইস। চালু হয়ে গেলে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে প্রবলেমটা সলভ করবেন। তো আপনাদের চালু হওয়ার কিন্তু 3-4 সেকেন্ড পর থেকে কিন্তু আপনাদের অটোমেটিক সেকেন্ড চলে আসবে আর অটোমেটিক সেট বন্ধ হয়ে যাবে।
দেখতে পেয়েছেন গাইস, কিন্তু 3-4 সেকেন্ড পরে কিন্তু সেট বন্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখতে পেয়েছেন গাইস, চালু তো হয়ে গিয়েছে ফাইনালি। 2-3 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক এখানে সেকেন্ড চলে আসবে 10 সেকেন্ড, তারপরে কিন্তু অটোমেটিক মোবাইল অফ হয়ে যাবে, কিন্তু অফ কিন্তু আর হচ্ছে না। তো আপনারা এইভাবে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আপনাদের যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনের ভিডিও যখন নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।